নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কেবলা হযরত শাহ মাকদুম মোহাম্মদ ইসরাইল চিশতি নিজামী সাহেবের পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে মহল্লায় মহল্লায় যত তরিকতপন্থী আশেকান জাকেরান শাকেরান রহিয়াছেন সবার প্রতি আমার ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা রেখে আমি শুরু করলাম আজকে হাসর এবং কিয়ামতের পালা। হাসর কিয়ামতের পালা আমাকে দিয়েছেন আমিলাল মিয়া বয়াতি, আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকা, জনাব গনি সরকার সাহেবকে দিয়েছেন হাসরের ভূমিকা। এই পৃথিবী আল্লাহ পাক সৃজন করেছেন, আবার হাসরের দিন সমস্ত পৃথিবী ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক হাসর নসরের বিচার করবেন। কিভাবে করবেন সে আলোচনা করবেন গনি সরকার সাহেব। আমিলাল মিয়া বয়াতি করব আপনার কিয়ামত কিভাবে আল্লাহ পাক করবেন এটা গনি সরকার সাহেব আমার কাছে প্রশ্ন রাখবেন। যাই হোক বাবা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রেখে আমি একটা কিয়ামতের গান আগে গাই, তারপর ওনার কাছে প্রশ্ন রাখতে চেষ্টা করব। বাকি মালিকের মেহেরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসে ভাবছো কি রে বসে ভাবছো কি রে অবুঝ মন তুই, বসে ভাবছো তুই দেখো তোর আয়ু বেলা ডুবে, ওরে দিন আর দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে, দিন আর দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। আকাশেতে রক্তের ধারা বাবা কোথায় পাইলা এই চেহারা, আকাশেতে রক্তের ধারা কোথায় পাইলা এই চেহারা, দেখো এই না কারো সুখের ভরা, ওরে এই না কারো সুখের ভরা বাবা চিরদিন না রবে, দিন আর দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। ও বসে ভাবছো কি রে অবুঝ মন তুই, ভাবছো কি রে অবুঝ মন তুই, ভাবছো কি রে অবুঝ মন তোর আয়ু বেলা ডুবে, দিন আর দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। পাখিরা সব দলে দলে করতে আসে ভিড়, ওরে বাবা রাত্র যাপন করবো মজা যার যেখানে আসে নীল, পাখিরা সব দলে দলে রে হারে করতে আসে ভিড়, রাত্র যাপন করবো মরা যার যেখানে আসে নীল। এবার অরণ্যেতে কীট পতঙ্গে বাবা সুর ধরেছে নানান রঙে, অরণ্যেতে বাবারে সুর ধরেছে নানান রঙে, ওরে কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে ভাবে, কেউ মিশে না কারো সঙ্গে, দেখো যার যার ভাবনা ভাবে, দিন আর দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। ভাবছো কি রে মান 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 ওরে অবুঝ মান, বসে ভাবছো কি
রে অবুঝ মন তুই ভাবছ কি রে অবুঝ মন তুই ভাবছ কি রে অবুঝ মন তোর আয়ো বেলা ডুবে দিনার দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে মানুষ হইয়া মায়া জালে কেন রইলে বান্ধা একদিন তোমার দেহ রাজ্য হইয়া যাবে সন্ধ্যা মানুষ হইয়া মায়া জালে কেন রইলে বান্ধা একদিন তোমার দেহ রাজ্য হইয়া যাবে সন্ধ্যা যখন আসবে কালো নিশি উঠবে না আর রবি শশী যখন আসবে কালো নিশি সাধক হালিম বাগদে বসি হালিম সাধক বাগদে বসি আমার সেদিনকে করাবে দিনার দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে উপস্থিত শ্রোতামণ্ডলে এখন সেই গণি সরকার সাহেবের কাছে আমার প্রশ্ন রাখতে হয় হাসর সম্বন্ধে আমার প্রথমে প্রশ্ন থাকবে আল্লাহ পাক যে হাসর নসর করবেন এই বান্দাদের থেকে যে হিসাব নিকাশ গ্রহণ করবেন এই হাসরের মাঠটা আল্লাহ পাক কোন জায়গাতে স্থাপন করিবেন সেই স্থানটার কি নাম আর এটা কোথায় করবেন আর সেটা বর্তমানে যে দিন এবং রাত্র সপ্তাহ মাস যায় যদি হাদিস শরীফে এমন কোনো কিছু প্রমাণ আছে কিনা যে ওই হাসরের নসরের বিচারটা আল্লাহ পাক অমুক চাঁদের অমুক মাসের অত দিনে আরম্ভ করিলেন অত তারিখে একটি প্রশ্ন রইল আশা করি যে হাসরের আসল হাকিকত মূল উদ্দেশ্য এর ব্যাখ্যা বিশ্লেষণ তার শানে নজরুলটা কি আমি আশা করি গণি সরকার সাহেব সেটা বিস্তারিত আলোচনা করবেন সেই হাসরের ভূমিকা নিয়ে আয়ু বেলা ডুবে দিনার দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে দিনার দিন গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে দিনার দিন গনার দিন তোর যাবে দিনার দিন গনার দিন উপস্থিত সুধীমণ্ডলী আমি বাংলাদেশের ভিতরে একজন ক্ষুদ্র গায়ক আব্দুল গনি সরকার বলছি আজকে আপনাদের সম্মুখে যেই ক্যাসেটখানা নিয়ে উপস্থিত হয়েছি যার নাম হয়েছেন হাসর ও কিয়ামত তাই আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ লালমিয়া বয়াতি সেই লালমিয়া বয়াতি নিয়েছেন কিয়ামতের ভাগ আর আমার উপরে হাসরের ভাগ রেখে পরপর দুটি প্রশ্ন করে গিয়েছে প্রথমবারে ওনাকে তেমন কিছু আমি বলবো না শুধু জবাবই দিয়ে যাব এবং আমি তাকে প্রশ্ন করব তাই আমার ধারা অনুসারে প্রথমে একটি গান রাখবো তারপরে প্রশ্নের দিকে চলে যাব আমাকে দুটি প্রশ্ন করে গিয়েছেন আপনারা নিরাপত্তা পালন করে গানগুলো শ্রবণ করবেন ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করছি আসসালামু আলাইকুম তুমি দিও কৃপা বিন্দু তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু ভব পারের বন্ধু তুমি হইবা আমার কণ্ঠ পুরে নবী আয় রে
অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নূরেরই সঙ্গে কুদরতে মাওলার, নূরেরই সংসার কুদরতে মাওলার, সারে জাহান তৈয়ার মোহাম্মদী নূরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। নবীর ললাটে নুরানি শাহাদতের বাণী, শাহাদতের বাণী তার ঠোঁটের উপরে। সাথে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদতের বাণী তার ঠোঁটের উপরে। কোরআনের বর্ণন, কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নুরি প্রাণ মক্কার নগরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। আমার আপে আল্লাহ সোবাহান, আপনার খাজবান কোরআন বশিস করিলেন যারে। আপে আল্লাহ সোবাহান, আপনার খাজবান কোরআন বশিস করিলেন তারে। হইয়া যাবে না সাত, হইয়া যাবে না সাতাল বন্ধবে দিনের দল, হইয়া যাবে না সাতাল বন্ধবে দিনের দল। হালিম কয় চঞ্চল হইবে আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। তবে আমাকে যে প্রশ্ন করে গিয়েছে আপনারা নীরবতা পালন করে শুনবেন। সর্বপ্রথম প্রশ্ন করেছে আল্লাহ পাক কাল হাসরের মাঠে নিজে হাকিম হয়ে রাসূলুল্লাহকে উকিল বানায়া, তাই লাল মিয়া বয়াতি সাহেব সেই হাসরের মাঠখানি কোথায় সাজাবে, ইহা পৃথিবীর কোথায়? তাই আমি যতটুকু জানি ঠিক অতটুকু জবাব সত্য দিতে চেষ্টা করব। আমার জানা মতে হাসরের মাঠ সাজায় আল্লাহ পাক বিচার করবে। উহা থাকবে বর্তমানে আমরা আরব দেশ বলে যেটাকে জানি, সেই আরব শহর পবিত্র মক্কা ভূমির পাশে যেই জায়গাটার নাম আরফাতের ময়দান, সেই আরফাতের ময়দানে আল্লাহ সাজাবে। তবে শুধু আরফাতের ময়দানে হাসরের মাঠ, এত বড় হাসরের মাঠ সাজাবে কি, এই সম্বন্ধে হয়তো যদি কোনো প্রশ্ন রাখে পরে সেই কথা আসবে। যতটুকু প্রশ্ন ততটুকু আমি জবাব দিয়ে গেলাম। আরফাতের ময়দানে আল্লাহ পাক হাসরের মাঠ সাজায়া বান্দার বিচার করবে। হাসর শব্দের অর্থ হলো একত্রিত, হাসর শব্দের অর্থ একত্রিত। আশা করি আপনার যে প্রশ্ন আর বাকি নাই। এবার নতুন করে আমি আপনার কাছে দুটি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। হাসর কিয়ামতের পালা হলে দেখা যায় সচরাচর কিছু প্রশ্ন হয়। আজকে বয়াতি সাহেব ওই সচরাচর নতুন বা পুরান কোনো কথা যাতে না আসে, নতুন নতুন কথা যাতে আলোচনা করা হয় সেই দিকে আমাদের দৃষ্টি থাকতে হবে। তাই আমার জিজ্ঞাসা, আল্লাহ পাক এই পৃথিবী কিয়ামত করবে, ইহা হাদিস দলিলেও পাওয়া যায়। আরো পাওয়া যায় যে এই যে কিয়ামত হবে কবে হবে। আপনি যেমন জিজ্ঞাসা করেছিলেন হাসরের মাঠ
বিচার করবে আল্লাহ পাক, এটার কোনো দিন তারিখ আছে কিনা? তবে ডাইরেক্ট আমি না করলাম ভাই, হাসরের মাঠে যে আল্লাহ পাক বিচার করবে এটা কোন মাসে, কোন চাঁদে, কত তারিখ, কিবার দিন, কোন সময়, এরকম হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না, তাই আমি না করলাম। যদি আপনি জানেন জবাবটা দিয়ে যান। গনি সরকার ওই গায়ক না যে কথা জানবে না ওই কথা নিয়ে পেঁচাপেচি করবো। আমি জানি না, জবাব দিতে পারলাম না, আপনি জবাব দিয়ে যান। ছোট করে এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত করে এই পৃথিবী কিয়ামত হবে কবে হবে? প্রশ্ন করলে তার জবাব আছে মহরমের চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের নামাজের সময় এই পৃথিবী কিয়ামত করবে। এগুলা তো সচরাচর হয়ে যায় প্রশ্ন, কাজে আমি এই প্রশ্ন করব না। আমার প্রশ্ন থাকবে শুক্রবার দিন মাগরিবের নামাজের সময় যে পৃথিবী কিয়ামত করবে আল্লাহ পাক, বাংলাদেশে যদি সন্ধ্যা থাকে, এমনও দেশ আছে ওই দেশে তখন সকাল। বাংলাদেশের রাত্র 12টা হলে এমনও দেশ আছে ওখানে দিনের 12টা। কি আছে না? যদি সময়ের এত ব্যবধান থাকে তাইলে আমার প্রশ্ন ভাই, এই যে শুক্রবার দিন মাগরিবের নামাজের সময় পৃথিবী কিয়ামত হবে, এই দেশে যখন মাগরিবের নামাজ, তখন অন্য অন্য দেশে তো মাগরিবের নামাজ না, 2, 4, 5, 10 ঘন্টা ব্যবধান। তাইলে এই যে সময়ের ব্যবধানটা, শুধু মাগরিবের নামাজের সময় কিয়ামত কিভাবে হবে? কোরআন তো মিথ্যা হইতে পারে না। আপনি তার একটা সূক্ষ্ম মীমাংসা দিয়ে যাবেন। আর দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, ইমাম মেহেদী সম্বন্ধে আমরা যাহা কিছু শুনতেছি, আপনার কাছে আমার প্রশ্ন, ইমাম মেহেদী কি জন্ম হয়েছে না হবে? ইমাম মেহেদী কি জন্ম হয়ে গেছে না হবে? কথা কোনটা ঠিক? এই দুইটাই প্রশ্ন, দেখি বাতাস কোন দিকে যায়। কি বলেন আপনারা? তুমি দিও কৃপা বিন্দু করুণা সিন্ধু, ভব পারে বন্ধু তুমি হইবে আখেরে নবী। আয়ে রে নবী আমার কন্তপুরে নবী, আয়ে রে। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জ্বলে ভাসিল। নূরেরই সংসার, নূরেরই সংসার কুদরতে মাওলার, নূরেরই সংসার কুদরতে মাওলার, সারে জাহান তৈয়ার হইল মুহাম্মদী নূরে নবী। আয়ে রে নবী আমার কন্তপুরে নবী, আয়ে রে নবী আমার কন্তপুরে নবী, আয়ে রে নবী আমার কন্তপুরে নবী, আয়ে রে। যাই হোক, ধন্যবাদ গনি সরকার সাহেব, যেভাবে আমার কথার জবাব দিলেন শুনে অত্যন্ত আনন্দের ব্যাপার। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন যে এই যে মহরমের 10 তারিখ বা আশুরার দিন শুক্রবার সন্ধ্যার 6টায় বা মাগরিবের টাইমে আল্লাহ পাক পৃথিবী কিয়ামত করবেন, সেটা দেখা যায় বাংলাদেশে যদি সন্ধ্যা 6টা হয়, তবে আমেরিকাতে সকাল 6টা। এটা কিভাবে হবে? তো ভাই, একটা কথা কি, যে আল্লাহ পাক হইলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মুহিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক বলেন আমি সর্বশক্তিমান, আমার উপর কোনো শক্তি নাই। যেমন আমরা হলাম, আল্লাহ পাক হলেন আপনারা অসীম, যার কোনো সীমাবদ্ধ নাই, যার কুদরতের কোনো পারাপার নাই। আর বান্দা হলো মাত্র সসীম, বান্দা হলো সসীম, সীমাবদ্ধ। কিরকম সীমাবদ্ধ? যেমন গনি ভাই মনে করেন আপনার এই চোখে আপনি সবকিছু দেখেন, কিন্তু যদি আপনার এই চোখের ভিতরে একটা ময়লা পড়ে, আপনার দেখবার আর ক্ষমতা নাই। তো আল্লাহ পাক হলেন অসীম, যার কুদরতের কোনো পারাপার নাই, যার ক্ষমতার কোনো সীমাবদ্ধ নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ পাক। আর আমরা হলাম সসীম, সীমাবদ্ধ আমাদের ক্ষমতা।
আমাদের পিঠের মধ্যে যদি একটা গামাচের গোটা হয় আমরা দেখি না, আল্লাহ পাকের বেলায় কি তাই? আমাদের এই চোখে আমরা সামনে যা আছে সবকিছু দেখি, কিন্তু দেখা যায় যে আমাদের চোখের ভিতরে একটা ময়লা পড়লে, যদি গনি ভাই এখন আপনার চোখে একটা সামান্য একটা পিপিলিকা পড়ে, তবে বলতে হবে লালমিয়া ভাই দেখেন তো তাড়াতাড়ি, আমার চোখের যন্ত্রণায় বাঁচতেছি না, কি হইল রে, আরে বললাম রে। এইটা তো কেমন হইল? আপনার ক্ষমতা হলো মানে একদম ক্ষুদ্র ক্ষমতা, সীমাবদ্ধ। আল্লাহ পাকের বেলায় তো তাই নয়। আল্লাহ পাক বলেছেন সেই বাসির, আমি সবকিছু দেখি এবং সবকিছু শ্রবণ করি। সাইয়ুন বাসির, আমি সবকিছু দেখি এবং সবকিছু শুনি। অতএব আল্লাহ পাকের ক্ষমতা হলো অসীম, যার কোনো ক্ষমতার কোনো সীমাবদ্ধ নাই। আমাদের হলো ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আমরা এই চিন্তা করে পারবো না। তার কারণ হলো যদিও মহরমের চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের টাইমে এই যে আল্লাহ পাক পৃথিবী কিয়ামত করবেন, এর ভিতরে বহু মর্তবা আছে, বহুত ব্যাপার আছে। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের কাদামাটি জমায়েত করেছিলেন শুক্রবার দিন, ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন শুক্রবার দিন, মাটি নিয়ে উপস্থিত করেছিলেন শুক্রবার দিন, ওনার মূর্তিটা তৈরি করা হয়েছিল শুক্রবার দিন, ওনার ভেতরে রূহ ফুৎকার করেছিলেন আল্লাহ পাক শুক্রবার দিন। তারপরে আপনার আরো ব্যাপার আছে, হযরতে এই যে নূহ আলাইহিস সালামের কিস্তি বা জাহাজ, এটা আপনার শুক্রবার দিনেই একমাত্র ওই জদি পর্বতের চূড়ায় যা ঠেকছিল। কাজেই এই শুক্রবার দিনই মর্তবা, এই মহরমের 10 তারিখের মর্তবা, এবং এই মহরমের 10 তারিখেই আপনার কারবালার প্রান্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। তা কাজেই এই মহরমের মর্তবা আল্লাহ পাক হাদিস শরীফে বহুত দিয়েছেন, যার জন্য মাগরিবের টাইমে কিয়ামত হবে, এটা সত্যই। এটার প্রমাণ হলো এটার উদাহরণ হলো এই হাদিস শরীফে কি, যে যখন কিয়ামত আরম্ভ হবে প্রত্যেকটি মানুষ দেখবে, যেই দেশেই থাকুক না কেন, বাংলাদেশ, আমেরিকা, জাপান, জার্মান, ভারত এবং লিবিয়া, কাতার, বিভিন্ন, তারা দেখবে যে প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেক মানুষের চোখের সামনে বাইসে উঠবে এইটাই, যে মাগরিবের টাইমে পৃথিবী কিয়ামত হইতেছে। এটা হলো হাদিস শরীফের উক্তি। কুদরতের পারাপার নাই, সেই কুদরতের পারাপারে, সেই কুদরতের মাধ্যমে আল্লাহ পাক এটা বান্দাদেরকে দেখাইবেন। এইটাই আল্লাহ পাকের নীলা, আর এইটাই কুদরতের পাওয়ার। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম কি হয়ে গেছে না হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, হাদিস বুখারী শরীফে, যে আমার ওফাতের পর আরো 30 জন বুয়া নবী পৃথিবীতে নবুয়ত দাবি করবেন। তবে এর ভিতরে 30 জন দাবি করার পরে এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালামের আপনার আত্মপ্রকাশ করবেন কোথায়? সেটা মক্কাতে। যার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামের বুয়া ইমাম মেহেদী এই পর্যন্ত 8 জনের মতো দাবি করেছেন। তাদের মৃত্যুটাও সুখময় হয় নাই। কাউকে মেরেছেন কুকুরে কামড়াইয়া, কাউকে মেরেছেন বিষাক্ত সাপে, কেউ পায়খানার ভিতরে পড়া ঘু চাইটা খাইয়া মরছে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে। এইভাবে ওই 7 জন 8 জনকে, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তাকেও হত্যা করা হয়েছে, গোলাম মোহাম্মদ মির্জা, তাকেও হত্যা করা হয়েছে। তারা ইমাম মেহেদী মানে ভুয়া নবী নবুয়ত দাবি করেছিলেন। এই পর্যন্ত 8-9 জনের মতো দাবি করেছেন। এরপরে আরো কিছু বাকি রয়েছে। তারা যখন নাকি নবুয়তি দাবি করবেন, এরপরে আল্লাহ পাক হযরতে আসল ইমাম মেহেদী আলাইহিস সালামকে প্রকাশ করে দিবেন। ওনার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে মা আমেনা, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রাণপ্রিয় মেয়ে হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে উনি জন্মগ্রহণ করবেন। মক্কাতে ওনার আত্মা প্রকাশ করবেন 40 বছর বয়সে। আশা করি আপনার কথাটা হাদিস শরীফে যা আছে, আমি বিস্তারিত আলোচনা করলাম হাদিস শরীফে যা আছে। এখন একটা কিয়ামতের গান শুনেন, কি বলতেছেন। ওরে সেদিন তোমার কেউ রবে না, বাবারে শূন্য হবে পুরী পরবাসী রে। ওরে কোন দিন যেন আসবে গ্রেপ্তারি, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেপ্তারি আমার, কোন দিন যেন
কোথায় রবে পাকা বাড়ি আর কোথায় রে সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর বদন রে, এই সুন্দর বদন, এই সুন্দর বদন রে, এই সুন্দর বদন। কোথায় রবে দাঁড়া সুতায় আর কোথায় রে সুখের নারী, কোথায় রবে দাঁড়া সুতায় আর কোথায় সুখের নারী। বাবা এক পলকে ছাড়তে হবে, এক পলকে ছাড়তে হবে এই ভবের জমিদারি। পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেফতারি। মালিকুল মউতর যেদিন সম্মুখে আসিবে, শ্বাস সমুদ্রের পানি সকল শুকাইয়া যাবে রে, শুকাইয়া যাবে। মালিকুল মউতর যেদিন সম্মুখে আসিবে, শ্বাস সমুদ্রের পানি সকল শুকাইয়া যাবে রে, শুকাইয়া যাবে, শুকাইয়া। মালিকুল মউতর যেদিন সম্মুখে আসিবে, শ্বাস সমুদ্রের পানি সকল শুকাইয়া যাবে রে, শুকাইয়া যাবে। সেদিন তোমার প্রাণ পাখি বাই করবে মাধ্যম জারি, মন রে আমার, সেদিন তোমার প্রাণ পাখি ভাই করবে মাধ্যম জারি। মানবে না আর কারো বাধা, মানবে না আর কারো বাধা, শূন্য হবে পুরী। পরবাসী রে কোন দিন যেন আসবে গ্রেফতারি। বিদায় কালে কেউ রবে না ওরে আমার মন, অসময় বিপদের বন্ধু আপে নিরঞ্জন রে, সাই আপে নিরঞ্জন। বিদায় কালে কেউ রবে না ওরে আমার মন, অসময় নিদানের বন্ধু আপে নিরঞ্জন রে, সাই আপে নিরঞ্জন। আসাদ বলে হালিম তুমি দিও রে চরণ ধুলি,
প্রশ্ন রাখতে হয়, দেখি কি জবাব দেয়। আচ্ছা সরকার সাহেব, আপনি বললেন তো যে হাসরের দিন যখন বিচার নাচার আল্লাহ পাক শুরু করবেন বা যখন আরম্ভ করবেন, ইন টাইম আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক হুকুম দিবেন, হে ওমর আমার পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করো। তখন কোন ব্যক্তি প্রথম কোরআন তেলাওয়াত করবেন, ওনার কি নাম এবং কেন উনাকে আল্লাহ পাক বলবেন, তার মধ্যে উদ্দেশ্য কি রয়েছে। তারপরে কতজন, যেমন একটা মিলাদ মাহফিলের মতো হবে, কতজন পয়গাম্বর ওখানে উপস্থিত করা হবে। তারপরে যখন কিছু তেলাওয়াত করার পরে আল্লাহ পাক বলেন, শান্ত হয়ে যাও, তুমি পৃথিবীতে ইসলামের জন্য দান শহীদ করো নাই। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি এখন কিছু তেলাওয়াত করুন। আমি বলতে চাই, সরকার সাহেব বলুন তো দেখি, প্রথমে কোন ব্যক্তিকে আল্লাহ পাক হুকুম দিবেন যে তুমি কোরআন তেলাওয়াত করো। আরেকটা প্রশ্ন হলো, কোরআন যদি তেলাওয়াত করবেন, ওনার টাইমে কিন্তু পবিত্র কোরআন শরীফ পৃথিবীতে অবতীর্ণ হয় নাই, এটা হয়েছে একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। দেখা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক বলেন তুমি কোরআন তেলাওয়াত করো, উনি কোরআন তেলাওয়াত করবেন কিভাবে এবং কোন সূরাটার উনি তেলাওয়াত করবেন, ওনার কি নাম। এই আমার প্রশ্ন রইল। আশা করি হাসর সম্বন্ধে যিনি সরকার সাহেবের ভালো অবগত আছেন, উনি বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে করবেন। ধন্যবাদ। ওরে সেদিন তোমার বাবা, সেদিন তোমার কেউ রবে না, সেদিন তোমার কেউ রবে না, শূন্য হবে পুরী পরবাসী। কোন দিন যেন আসবে গ্রেফতারি, কোন দিন যেন আসবে গ্রেফতারি পরবাসী রে, কোন দিন যেন আসবে গ্রেফতারি, কোন দিন যেন আসবে গ্রেফতারি পরবাসী রে, আরে কোন দিন যেন আসবে গ্রেফতারি। উপস্থিত সুধী মণ্ডলী, ধন্যবাদ প্রতিপক্ষ শিল্পী লাল মিয়া বয়াতি। আমার যাহা প্রশ্ন ছিল কিয়ামতের পক্ষে, লাল মিয়া বয়াতি সাহেব বেশ জবাব সুন্দর দিয়েছেন, সত্য জবাব হয়ে গেছে, বিধায় এখানে আমার আর কোনো কথা থাকবে না। কিন্তু দেখা গেছে আমাকেও একটা প্রশ্ন করে গিয়েছে, তবে প্রশ্নটা করেছে কি উদ্দেশ্যে যে প্রশ্নটা করেছে অবশ্যই আমি বুঝতে পেরেছি। তবে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আপনারা নীরবতা পালন করে গানগুলি শ্রবণ করবেন। আমার ধারাবাহিক আগে একটি গান থাকবে। ওরে তোমারি নামে প্রভু, ওরে তোমারি নামে প্রভু, দিয়াছি সাতার, হাসরে তো রাইয়া লই আমি গুনাগার। মাওলা হাসরে তো রাইয়া লই আমি গুনাগার। তুমি আমার মাবুদ মাওলা, তুমি আমার কর্ণধার, তুমি আমার সৃজনকর্তা, তুমি পরওয়ারদিগার। তুমি আমার মাবুদ মাওলা, তুমি আমার কর্ণধার, তুমি আমার সৃজনকর্তা, তুমি পরওয়ারদিগার। তুমি পাহাড়কে দরিয়া করো, পাহাড়কে দরিয়া করো, বাধা দিবার সাধ্য কার। হাসরে তোরাইয়া লই আমি গুনাগার। মাওলা হাসরে তোরাইয়া লই আমি গুনাগার। খলিলকে আগুনে ফেলে নমরুদ হইল বেঈমান,
জ্বলন্ত আগুনে খলিল পেয়েছিল ফুলবাগান। খলিলকে আগুনে ফেলে নমরুদ হইল বেঈমান, জ্বলন্ত আগুনে খলিল পেয়েছিলেন ফুলবাগান। দেখাইলেন সামনে প্রমাণ, ভুলা মন 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 এর পাগল মন। ওরে দেখাইলেন সামনে প্রমাণ, দেখাইলেন সামনে প্রমাণ, কোরআনে তা হয় প্রচার। হাসরে তো রাইয়া লয় আমি গুনাহগার মাওলা। তোমারি নামে আমি প্রভু, তোমারি নামে আমি দিয়াছি সাতার। হাসরে তো রাইয়া লয় আমি গুনাহগার মাওলা, হাসরে তো রাইয়া লয় আমি গুনাহগার মাওলা। তবে উপস্থিত সুধীমণ্ডলী, আমার প্রশ্নের জবাব দিয়া বাংলাদেশের সুনামধন্য গায়ক লাল মিয়া বয়াতি সাহেব আমাকে প্রশ্ন রাখলেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক যেদিন বিচার করবেন, বিচারের কিছু আগে আল্লাহ হুকুম দিবেন এবং সে আল্লাহর হুকুম মাফিক সেখানে একটা মিলাদের মতো সবাই পড়বে। ওই মিলাদের মহফিলে এক ব্যক্তি কোরআন তালায়াত করবেন। এখানে আমাকে প্রশ্ন রাখলেন যে কাল হাসরের মাঠে আল্লাহ পাকের সম্মুখে যারা মিলাদ পড়বে, সেই মিলাদের মহফিলে আল্লাহর হুকুমে পবিত্র কোরআন পাঠ করবে কে এবং ওই ব্যক্তির কি নাম? আবার এখানে একটু পেয়াস রাখছেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে সেই ব্যক্তি রাসূল যখন জন্ম নিয়েছিল, রাসূলের জীবদ্দশায় ওই ব্যক্তি ছিল না। তাইলে কোরআন সম্বন্ধে তো সে জানার কথা না, তবুও কাল হাসরের মাঠে সে কোরআন কিভাবে পড়বে এবং তার কি নাম? বাইরে জানার যদিও কথা না, আবারও জানার কথা, কারণ পৃথিবীতে এমন কিছু মহান ব্যক্তিকে আল্লাহ পাক পাঠিয়েছেন যারা নাকি অনেক কিছু কর্মের মাধ্যমেও জানতে পারে এবং অনেক কিছু জানার পরে এই পৃথিবীতে জন্ম নিয়ে আসে। জন্মের আগেই অনেক কিছু জানে তারা। তার ভিতরে যেমন হাদিসে বর্ণনা করেছেন, পবিত্র কোরআন পাঠ করতেন এই যে কণ্ঠ, সবচেয়ে মধুর কণ্ঠ ছিলেন দাউদ নবীর। দাউদ নবী কোরআন পাঠ করলে গাছপালা তরুলতা স্তব্ধ হয়ে থাকতেন সেই সুমধুর কোরআনের বাণী শোনার জন্য। এই জন্য এইটা ছিল দাউদ নবীর একটি বৈশিষ্ট্য। তাই আল্লাহ পাক কাল হাসরের মাঠে সেই দাউদ নবীকে বলবে যে তোমার সেই মধুর সুরে আমাকে পবিত্র কোরআনের বাণী শোনাও, কোরআন তুমি তালায়াত করো। আল্লাহ তাআলার হুকুমে দাউদ আলাইহিস সালাম কোরআন পড়া শোনাইবেন। এ হলো আপনার কথাটা, মোটামুটি আশা করি শেষ। তারপরে যে পেজটা আপনি রাখলেন যে তখন তো দাউদ নবী জন্ম হয় নাই, দাউদ নবী যদিও জন্ম হয় নাই, হাদিসে বর্ণনা আছে কিছু কিছু নবী তারা যদিও মৃত্যুবরণ করেছে তবুও মৃত্যু না, তারা এক একজন এক এক জায়গায় এক এক ভাবে অবস্থান করতেছে। আর যে আরেকটু কথা বলছেন যে সর্বপ্রথম কোন সূরাটা পাঠ করবেন, সর্বপ্রথম যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটি হলো সূরা মায়েদা, আর মতান্তরে সূরা হাসর। তবে সূরা হাসরে হাসর সম্বন্ধে ঘটনা পাওয়া যায় না, সূরা মায়েদায় পাওয়া যায়, আর কোন কোন বর্ণনাতে পাওয়া যায় সূরা ফাতিহা। অর্থাৎ পবিত্র কোরআনে 114টি সূরা, তার ভিতরে সূরা ফাতিহা হলো বর্তমানে সূরার প্রথম। যদিও এটা আগে নাজিল হয় না, প্রথম নাজিল হয় না, তবুও এখন সূরাগুলো সিরিয়াল করতে গিয়া সূরা ফাতিহাটা প্রথম দিয়েছেন। তাই আমি যতটুকু জানি, আমার জানা মতে কাল হাসরের মাঠে সূরা ফাতিহা সর্বপ্রথম পাঠ করে আল্লাহ পাককে শোনানো হবে। এ পর্যন্ত আশা করি আপনার কথা শেষ। এখন আসলো আমার কথা। আমি আপনার কাছে এবার নতুন করে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন রাখবো। আপনি কেবল প্রশ্নগুলো শুনে রাখবেন। ব্যাপার কি, কথা না কইতে আপনি রাগ হয়ে যান কে? কথাবার্তা বোঝা গেলে একটু রাগ ভাব। বয়াতি সাহেব রাগ হইয়েন না, আমার অনুরোধ রাগ হইয়েন না, কারণ একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ।
তবে আপনার সাথে আমার যে মারামারিটা এটা কিন্তু আজকে রাগে নয়, অনুরাগে। কাজে অনুরাগের মাধ্যমে যদি কথা বলেন তাইলে কোনো দুঃখ নাই, আর যদি রাগের মাধ্যমে কথা আসে তাইলে অসুবিধা। তো কাজেই রাগ হইবেন না, কারণ কথার ভিতরে যদি কথা আইসা বলে তো বলবো, এই জন্য রাগ হইতে হবে না বা হয় না, উচিত না। তো কথা প্রসঙ্গে একটা কথা আসলো, এক বেটায় নতুন বিয়া কইরা পালকির চড়া স্বামী স্ত্রী দুজন যাইতেছে। আগে তো পালকির প্রচলন ছিল, এখন স্বামী স্ত্রী দুজনে পালকিতে বসা, কেউ কারোর সাথে লজ্জায় কথা কয় না। তা স্বামী স্ত্রীকে ওই পালকির ভিতরে মানে কথা কইতেছে, স্বামী জিজ্ঞাসা করে স্ত্রীকে, কই গো এই, হ্যাঁ শুনছে মেয়েটা তো নতুন? কয় জি। কয় তোমার খাসির মাংস খাইবার অভ্যাস আছে? কয় আছে। তো মেয়েটা আবার আস্তে আস্তে সরম সরম ভাব নিয়ে কয়, স্বামী আপনার খাসির মাংস খাইবার অভ্যাস আছে? কয় আছে। কত খাসির মাংস আমারও খাইবার অভ্যাস আছে, আপনারও আছে। এটা কি কইলেন? কয় একটু মিডিয়া লাভ করলাম, একটু পাতলা লাভ করলাম। তো বয়তি সাহেব কথা কইলি রাগ হইবেন না, মাঝে মাঝে পাল্লা গান তো, এই জন্য মাঝে মাঝে একটু পাতলা লাভ করি, মনে কিছু নিবেন না। এবার আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি জবাব দিবেন। কিয়ামতের আগে কোন এক মহিলার গর্ভের থেকে একটি সন্তান হবে দাড়িমুছ সহকারে, চোখ দূরে থাকবে তার কপালও। স্মরণ রাখবেন, কিয়ামতের আগে কোন এক মহিলার গর্ভের থেকে একটা সন্তান হবে দাড়িমুছ সহকারে, চক্ষু দূরে থাকবে তার কপালে। ওই মহিলার 40 বছর থাকবে গর্ভটা। 40 বছর পরে এই মহিলার গর্ভটা অর্থাৎ পেটটা ফাইরা তারপর সন্তানটা ভূমিষ্ঠ হবে, দাড়িমুছ থাকবো, চক্ষু দূরে থাকবে তার কপালে। আমার জিজ্ঞাসা, এই লোকটা কে, তার কি নাম থাকবে? আস্তে আরেকটি প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। কিয়ামতের কিছু আগে দুইটা পাহাড় ফাইটা একটা জানোয়ার বাহির হবে, আপনি জবাব দিবেন তো এই জানোয়ারটার কি নাম? দুইটা পাহাড় ফাইটা বার হবে, সেই পাহাড় দুইটার কি নাম? বর্তমানে পাহাড় দুইটা কোথায় আছে? আমার এই পর্যন্ত নয় জিজ্ঞাসা, ওরে এই পর্যন্ত নয় জিজ্ঞাসা, জবাব দিবেন পরিষ্কার। হাসরে তোরাইয়া লয় আমি গুনাহগার, মাওলা হাসরে তোরাইয়া লয় আমি গুনাহগার। তোমারি নামে আমি, তোমারি নামে আমি দিয়াছি সাতার, হাসরে তোরাইয়া লয় আমি গুনাহগার, মাওলা হাসরে তোরাইয়া লয় আমি গুনাহগার, মাওলা হাসরে তোরাইয়া লয় আমি গুনাহগার। ধন্যবাদ গনি সরকার সাহেব, যেভাবে প্রশ্নের জবাব দিলেন যে হযরতে দাউদ আলাইহিস সালামকে যখন নাকি আল্লাহ পাক বলবেন, হে দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, হাদিস শরীফে আসছে যে ওনার জমানায় তো কোরআন শরীফ অবতীর্ণ হয় নাই, কোরআন অবতীর্ণ হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। আচ্ছা উনি কিভাবে তেলাওয়াত করবেন? হাদিস শরীফে এই আসলো বর্ণনা যে আল্লাহ পাক যখন বলবেন যে তোমার যে সুমধুর কণ্ঠ তোমাকে দান করা হয়েছে, তুমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করো। যখন আল্লাহ পাক হুকুম দিবেন সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশ সুন্দর জবাব শুনে আমি সন্তুষ্ট হলাম। এখন আমার কাছে প্রশ্ন রাখলেন, কিয়ামতের পূর্বে 40 বছর গর্ভ থাকার পর একটি সন্তান দাড়িমুছ সহ জন্মগ্রহণ হবে, তার কি নাম এবং কেন 40 বছর তার মায়ের পেটে থাকবে? একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, দুটি পাহাড় রাষ্ট্র হয়ে ফাইটা একটি প্রাণী বা একটা জন্তু বা একটা মাটির কীট বাহির হবে, তার কি নাম এবং তার নকশা নমুনাই বা কি? হাদিস শরীফে কি বর্ণনা আছে? আমি চেষ্টা করব ওনার কথাগুলোর সম্পূর্ণ পঙ্খানুপুঙ্খ জবাব দেবার জন্য। এবার একটা উদাহরণ দিলেন বাবা, নতুন বধূ বিয়ে করে পালকি দিয়ে যায়, উদাহরণ দিল এই জন্য আমি নাকি রাগ হয়ে যাই। ভাই কত হইলো রাগ? তো হইলো দুই প্রকার, একটা হইলো রাগ, একটা হইলো অনুরাগ।
রাগ কইরা মানুষ হত্যা করে ফেলে, মানুষ খুন করে ফেলে। আর অনুরাগ করে মানুষ আল্লাহ পাক আল্লাহর ওলি হয়, আল্লাহ পাককে বাধ্য করতে পারে। যাই হোক, আমি আপনার সাথে রাগ হই নাই, আমি হয়েছি অনুরাগ। সে অনুরাগ না থাকলে পরে আপনার সাথে আমার কথা কাটাকাটি হবে না। আপনি এই ব্যাপারে কোনো মনে দুঃখ নিয়েন না, আমি অনুরাগের মাধ্যমে যাই কিছু বলছি। এখন আমার কাছে যে প্রশ্ন করলেন বা যে উদাহরণটা দিলেন, নতুন বধূ কি বলে আলাপ করবে পালকির ভিতরে? আচ্ছা এই এই তুই মুখ জোড়া কি কি আস্তে আস্তে কথা কয়, কি কি কয় তুমি কি খাসির গোস খাও? তো মাথা দুলান দিছে। কয় আরে মাথা দুলালে চলতো না, খাও না কি খাইলে মোটামুটি কথা কও, আমরা গৃহস্থ মানুষ মোটামুটি খাওইয়া মোটামুটি শুনুইয়া। এবার কয় হ খাই, কয় আমিও খাই। তো কি হইলো? কয় আরে নতুন কথা, নতুন বউ, নতুন বধূ, আলাপটা করবো কি, স্টার্ট করবো কি দিয়া, এই জন্য তোমার লগে একটা মধুর আলাপ করলাম। তো ভাই এই মধুর আলাপটা ঠিকই আছে, তবে আমি ওই ধরনের আলাপটা আপনার সাথে হয়তো এইটা কইবার জন্য আমি বলি নাই। তবে আমার মনে ভিতরে ভাব হইলো এই যে গনি সরকার সাহেব আসলে জ্ঞানী মানুষ, কিন্তু আসলে ওনার বুদ্ধি শিক্ষিত বালাই, শিক্ষিত বালাই কেন আসলে আক্কর পছন্দটা কম। শিক্ষিত ভালো, কিন্তু আসলে আক্কর পছন্দটা একটু কম আছে। শিক্ষিত কিন্তু আমি অস্বীকার করতেছি না, ভালো শিক্ষিত এবং বাংলাদেশের ভিতরে প্রখ্যাত গায়ক, নামি দামি গায়ক, কিন্তু আসলে একটু আক্কর পছন্দটা কম। যাই হোক, এবার আমার কাছে প্রশ্ন করেছে, আমি বেশ তার বিস্তারিত আলোচনা করব বাবা, হাদিস শরীফে যাহা আছে। এবার আমরা পৃথিবীতে আসছি বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, হ্যাঁ যাক, তবে আমার তো সামান্য কিছু বলা দরকার। গনি সরকার সাহেব মানে ওই কথাই এমনি কয় আর কি, এক ব্যক্তি এই সাল কুমড়া ফার তুমিলা সালের মধ্যে উঠছে, ওঠার পরে আপনার কাছে সালের টুয়া আছে না, ওই টুয়া লাগাই ভাই নাই, হাতে ধরতে পারি নাই, গড়াইয়া বইলে গেছে, পড়ে গেছে। ওর মানুষ আসতেছে, আসতেছে খালি খিরখিরে আসতেছে। হ্যাঁ কয় এই তোমরা আসত কে, তোরা আসত কে, আসত কে? কয় আসতাম না, তুই সালে উঠছিলি বেটা, বইয়া গেছ গড়াইয়া। হ্যালো ঢেলেরা, এই বেটা তোরা আসত কে? আরে সালের মধ্যে উঠলে না আমি আনবে। তে আসলে গনি সরকার সাহেব কতই কয় আর কি আনবে, এইটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার শোনেন লালন ফকির সাহেব কি বলে গেছেন, যে কিয়ামতের পূর্বে এর একটি কিয়ামতে যে হবে পৃথিবীতে, আল্লাহ পাক গাড়ি বাড়ি, দ্বন্দ্ব, টাকা পয়সা, সোনা দানা সব ফেলে দিয়া একদিন খালি হাতে চলে যেতে হবে, তোমার সঙ্গে সাথী কেউ হবে না। ওরে পরিয়ে আপনি দজা, বাবা পরিয়ে কপনি দজা, মজা উড়ালো ফকিরি। দেখ না মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি। বাবা বড় আশার ভাষা এ ঘর, ওরে রবে কোথায় রেখা ঠিক নাই তারি। বড় আশার বাসায় এ ঘর, ওরে রবে কোথায় রেখা ঠিক নাই তারি। তোর পিছে পিছে ঘুরছে সবার, তোর পিছে পিছে ঘুরছে সবার, কোন দিন হাতে দেবে ধরি, ওরে মন কোন দিন হাতে দেবে ধরি। না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।
আদরের ভাই বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি বাবা আদরের ভাই বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি তোমায় খালি হাতে একা পথে তোমায় খালি হাতে একা পথে বিদায় করে দেবে করে ওরে মন বিদায় করে দেবে করে না মন যাক মারিয়ে যা ইচ্ছা তাই করো রে ইসে কথায় আগে স্মরণ বরাবরি যা ইচ্ছা তাই করো রে ইসে কথা রে স্মরণ বরাবরি গোসাই সিরাজ সাইকা গোসাই সিরাজ সাই কই শুন রে লালা গোসাই সিরাজ সাই কই শুন রে লালা হোসিনা কারো এন্তেজারি ওরে মন হোসিনা কারো এন্তেজারি না মন যাক মারিয়ে দিয়া ধরি তবে যাক বাবা ওই সন্তানটা 40 বছর তার মাতৃগর্ভ থেকে তারপরে মাতৃর গর্ভটা আপনার গা ভ্রষ্ট হয়ে একবারে জন্মগ্রহণ হবে তাহার কিবা নাম তিনি আমার কাছে চায় হাদিস শরীফের বিস্তারিত আলোচনা রয় তার নাম হবে বাবা কানে দাজ্জাল বা খারো দাজ্জাল এইটা হাদিস শরীফের হয় দেখো 40 বছর বয়সে তার জন্ম হবে সেইটা হাদিসে যখন জন্ম হইয়া যাবে তার এক হাতে থাকবে বাবা জান্নাত বা বেহেশত আর এক হাতে থাকবে দোজখ দেখো ওই কানে দাজ্জাল মানুষকে একটা চোখ কানা থাকবে বিদায় হাদিস শরীফে বলে কানে দাজ্জাল এই কানে দাজ্জাল বাহির হইয়া দুনিয়াটা ভ্রমণ করিবে যত মানুষকে তাদেরকে আছে তা সেই ব্যক্তি কুমন্ত্রণা দিবে যাই হোক হাদিস শরীফে এই পর্যন্ত বর্ণনা রয় বাবা আরো কিছু রয় স্বল্প কথার মাধ্যমে কি বিস্তারিত আলোচনা করা যায় যাই হোক তারপরেতে প্রশ্ন করে গণি সরকার দাঁড়াইয়া বলো দেখি দুইটা পাহাড় ফাটিয়া এক ব্যক্তি বাহির হবে তার নাম দেওরে বলিয়া সাফা মারুয়া পাহাড় দেখো মক্কা শরীফ রয় এই সাফা মারুয়া পাহাড় ভ্রষ্ট হয়ে একটি বাহির হবে একটি জন্তু বাহির হবে তার নাম দাব্বাতুল আরদ বহিলা কয় দাব্বাতুল আরদ ওই ব্যক্তির মধ্যে বাবা থাকবে কয়েকটি চিহ্ন এক হাতে থাকবে হযরতে মুসা আলাইহিস সালামের হাতের আশা আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের অঙ্গরি ওই ব্যক্তি দাব্বাতুল আরদ পৃথিবীতে ভ্রমণ করিবে তবে ভ্রমণ কইরা কইরা মানুষকে দিবে একেবারে চিহ্নিত করিয়ে যে ব্যক্তি ঈমান হয় ইমানদার হবে আপনাকে দেই কইয়া ওরে তার
তাদেরকে চিহ্ন করে দিবেন সেইটা হাদিসে যায় কইয়া, আর যারা বৎকার হবে তাদেরকে দিবে চিহ্নিত করিয়া, তারপরেতে বৎকারদের চেহারা মোবারক যাবে বাবা কালা কুস্তি হইয়া। আর ওই যে নেকি বান্দা যারা হবে তাদেরকে দিবে চিহ্ন করে, তারপরে তাদের চেহারা মুবারক আরো উজ্জ্বল যাবে হয়ে। এই পর্যন্ত প্রশ্ন ছিল রত্ন সবার স্তর, আশা করি পূরণ হইল সেটা হাদিসের ভিতর। যাই হোক, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বাবা আপনার ওদের কইয়া লাল মিয়ারে মাফ করিবেন নিজ গুণে ক্ষমা করিয়া। এক মারিয়ে এই দুনিয়া